হ্যালো, আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা এমসিপি সার্ভার, এমসিপি ক্লায়েন্ট নিয়ে একটু পড়ালেখা করছিলাম। টেকনিক্যাল ইস্যুর কারণে ওইটা আর কমপ্লিট করতে পারি নাই গত ভিডিওটা। সো আজকের ভিডিওতে আমরা দেখবো আজকে সবকিছু ঠিকঠাক আছে। আজকের ভিডিওতে আরো কিছু সাজেশনও আছে আপনাদের জন্য। সাজেশন হচ্ছে আপনারা এতদিন পর্যন্ত যা কিছু দেখছেন ওইগুলো হচ্ছে সিম্পল সিম্পল জিনিস ছিল। এখন যদি আপনারা ক্যারিয়ার আরেকটু গ্রোথ করতে চান, আরেকটু ভালো কিছু করতে চান এই সেক্টরে, তাহলে কি করা লাগবে? অনেক সময় দেওয়া লাগবে। আর যখন যে সমস্যাটা ফেস করেন ওইটা এআই দিয়ে সলভ করা যায়, কিন্তু আপনার সকল সমস্যা হচ্ছে এআই সলভ করতে পারবে না। ফর এক্সাম্পল কিছু কিছু ছোট সমস্যা যেখানে হচ্ছে কমা দিলে সলিউশন হয়ে যায়, অথবা ২-৩ টা ওয়ার্ড লিখলে সলিউশন হয়ে যায়। এই সমস্যাগুলো আপনার এআই করতে পারবে না সহজে। এআই আপনার এই সমস্যাটা বুঝতে পারবে না। সো এই সমস্যাগুলো সলিউশন করার জন্য কি করতে হবে? আপনার সিস্টেমটা বোঝা লাগবে, হোল সিস্টেমটা বোঝা লাগবে। কোন একটা সমস্যা হলে সমস্যাটা বোঝা লাগবে। এই সমস্যাগুলা কখন হয়? মানে হচ্ছে অনেক সময় ব্যয় করা লাগবে। প্রতিদিন একটা নির্দিষ্ট সময়, গুড অ্যামাউন্ট অফ টাইম, ভালো সময় হচ্ছে আপনারা এটার পেছনে ব্যয় করেন। অ্যান্ড আর কি? এটাই সাজেশন যে সবকিছু এআই করে দেব না। নিজেরও কিছুটা বুঝতে হবে। সো চলুন আজকের এটা তো আমি গত ক্লাসে বলছি যে এমসিপি ক্লায়েন্ট এন্ড এমসিপি সার্ভার এর মধ্যে পার্থক্য কি। সো গত ক্লাসে দেখেন, এখন আমার গুগল টাস্ক এর মধ্যে কিছু কাজ আছে, তাই না? এন্ড গুগল ক্যালেন্ডারের মধ্যেও কিছু কাজ আছে। আমি যদি বলি যে যে কাজগুলো আছে এগুলো সব ডিলিট করে দাও, দেখবেন যে সব ডিলিট করে দেবে। তো এখানে আমি লিখলাম যে ডিলেট অল টাস্ক ফ্রম গুগল ক্যালেন্ডার এন্ড গুগল টাস্ক। এখানে আসলে আপনারা দেখবেন যে এখানে কিছু টাস্ক লেখা আছে, এখানেও কিছু টাস্ক লেখা আছে। মেসেজটা দেওয়ার পর দেখবেন এটা অটোমেটিক্যালি সবকিছু ডিলিট করে দেব। একটু অপেক্ষা করুন। তো এখন এখানে কোনো টাস্ক নাই। সো প্রথমে হচ্ছে আমরা দুইটা টাস্ক ক্রিয়েট করি। এখানে দুইটা টাস্ক আছে, যে একটা টাস্ক হচ্ছে চাইনিজ ক্লাস নিয়ে, আর একটা হচ্ছে এসএসকে ক্লাস নিয়ে। হুম। সো এখন এটার ভিতরে টাস্কের মধ্যে আসলে দেখবেন যে দুইটা টাস্ক জমা হয়ে গেছে এখানে। সো আমি যদি আরো টাস্ক এড করতে চাই, আমরা হচ্ছে এখানে এড করতে পারবো। তো যতগুলা টাস্ক খুশি আমরা এড করতে পারবো। বাট এখানে বা গুগল ক্যালেন্ডারে যখন আসবেন তখন এখানে একটা সমস্যা আছে, হ্যাঁ? এখানে সময় একটা টাস্ক মনে করেন আপনি ২টা থেকে ৪টা পর্যন্ত করবেন। দেন আপনি এখানে মেসেজ দিলেন ২টা থেকে ৪টা পর্যন্ত আমি আরেকটা কাজ করতে চাই। সো ২টার মধ্যে তখন হচ্ছে কনফ্লিক্ট হয়ে যাব। সো তখন এড করব না। তখন আপনার কি করতে হবে? দেখতে হবে যে কখন টাইম ফ্রি আছে, ওই সময়টায় এড করতে বলবেন। সো ২টা টাস্ক এড করছি। এখন আমি বলি যে ২টা টাস্কের যে নাম আছে, টাইটেল আছে, এটা একটু চেঞ্জ করে দাও। এই যে নাম চেঞ্জ হয়ে গেছে। 01 এসএসকে ক্লাস অ্যান্ড এটাকে 01 চাইনিজ অ্যাডভান্স অ্যাডভান্স ক্লাস। এখানে আসলে আপনারা দেখতে পাবেন। এখন যদি আমি বলি যে এটা হচ্ছে মেইন টাস্ক, এটা হচ্ছে সাব টাস্ক, দেখেন কি করে ওরা। তো প্রথমটা লিখলাম হচ্ছে মেইন টাস্ক, পরেরটা হচ্ছে সাব টাস্ক।
আপডেট দিলে দেখবেন যে আপনারা টাস্ক গুলা একটার ভিতরে আরেকটা চলে আসবে। একটু সময় লাগতেছে। এই যে এখানে আসলে আবার দেখবেন যে একটা টাস্কের ভিতরে আরেকটা টাস্ক চলে আসছে। তো এই যে টেলিগ্রামটা এটা কত ভালো কাজ করে এটা ডিপেন্ড করবো আপনার, আপনি কত ভালো করে এটা বুঝাতে পারছেন, এই এক্সামটা বুঝাতে পারছেন। আপনি যত ভালো করে বুঝাতে পারবেন এটা তত ভালো করে আপনার রেসপন্স দেবে। সো আমাদের এই জিনিসটা হচ্ছে ভালো করে শিখতে হবে। এটা কিভাবে শিখবেন, আপনি নিজে নিজে শিখে যাবেন যে কিভাবে বললে আরেকটু ভালো হতো, কিভাবে কাজ করলে আরেকটু ভালো হতো। এটা হচ্ছে আপনি এখানে লিখে দিবেন সিস্টেমের মধ্যে, আমি যখন তোমার এরকম মেসেজ দিব তুমি হচ্ছে এরকম এরকম কাজ করবে। আচ্ছা, আমরা আরেক কিছু দেখি আর কি কি করা যায়। আহ এখানে টাস্ক গুলা দেখাতে আছে যেগুলো কমপ্লিট হয় না। আমি এখন বলবো যে টাস্ক গুলো যাতে কমপ্লিট হয়ে যায় এটা হচ্ছে সেট করে দিতে। তো এটা হচ্ছে কমপ্লিট করে ফেলছে, অল টাস্ক সাকসেসফুলি মার্কড এজ এ কমপ্লিট। সো এখানে যখন আসবে না আপনারা এটার ভিতরে ক্লিক করলে দেখবেন যে যতগুলো টাস্ক আছে সবগুলো হচ্ছে কি হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এখন চাইলে আপনারা এটার মাধ্যমে আরো অনেক টাস্ক তৈরি করতে পারবেন। কি কি কাজ করতে পারবেন, এখানে যতগুলা কাজ হচ্ছে আপনি ডিফাইন করে দিচ্ছেন সবগুলা কাজ করতে পারবেন। তো এটা এগুলোর মধ্যে কি কি আছে এখন হচ্ছে আমরা দেখবো এগুলোর মধ্যে কি কি আছে। ঠিক একইভাবে আপনি গুগল ক্যালেন্ডারের জন্য সবকিছু করতে পারবেন। গুগল ক্যালেন্ডারে সময়, কাজ সবকিছু হচ্ছে এখানে সেট আপ করতে পারবেন। সো এখন আমরা দেখি সিস্টেমের মধ্যে কি কি জিনিস আছে। দুটা জিনিস হচ্ছে আপনাদের বলা দরকার। একটা হচ্ছে গুগলের যে ক্রিডেন্সিয়াল গুলো আছে এগুলা সেট আপ করতে গেলে আমাদের গতকাল হচ্ছে অনেক সমস্যা দেখাচ্ছে। আমি এই সমস্যাটা নিয়ে হচ্ছে অনেকে দেখেন কতবার চেষ্টা করছি, 7-8 বার চেষ্টা করছি। তো কি সমস্যা, ওরা হচ্ছে আমরা যদি একটা গুগল ক্লাউড এর মধ্যে যাই ফর এক্সাম্পল, এই জায়গায় যখন আসতাম আমরা জানি এই জায়গায় কিভাবে আসে, যেটা হচ্ছে গুগল ক্লাউড। গুগল ক্লাউড, ক্রিয়েট গুগল ক্লাউড। আচ্ছা, এটার ভিতরে ঢুকলাম। এই যে কনসোল ক্লাউড, console.cloud.google.com, এর ভিতরে আসে যখন হচ্ছে আমি প্রজেক্ট ক্রিয়েট করতে গেছি চাইতেছি তখন হচ্ছে বারবার দেখাইতে আছে আমারে যে আপনার লিমিট শেষ, আপনার লিমিট শেষ। মানে এটা নিয়ে হচ্ছে আমারও অনেকক্ষণ সময় গেছে, গতকাল সারাদিন হচ্ছে এটা নিয়ে হচ্ছে রিসার্চ করছি বা এটা নিয়ে পড়েছিলাম। দেন আমি এখানে আরেকটা অ্যাকাউন্ট অ্যাড করছি, আরো দুইটা অ্যাকাউন্ট হচ্ছে অ্যাড করছি। বাই দ্য ওয়ে, কেউ হচ্ছে আমার ক্ষতি করেন না, আমার ইমেল গুলো আপনারা দেখে ফেলতে আছেন। সো তো এই সমস্যাগুলা আপনারাও ফেস করবেন, সো ধৈর্য সহকারে এগুলো হচ্ছে হ্যান্ডেল করেন। এন্ড এখানে আরেকটা জিনিস কি, এখানে যে প্রত্যেকটা প্রজেক্ট আছে প্রত্যেকটা প্রজেক্টের মধ্যে আপনারা দুইটা কাজ করতে পারবেন, দুইটা টাস্ক। যেমন এটার ভিতরে আসলে এই জায়গায় আসলে আপনারা হচ্ছে দুইটা ক্রিডেন্সিয়াল হচ্ছে সেট আপ দিতে পারবেন। এখানে দেখেন যে কি বলা আছে, সিক্রেট, ক্লায়েন্ট সিক্রেট, ক্লায়েন্ট সিক্রেট। ক্লায়েন্ট সিক্রেটটা আমি 2 বার পাইছি। মানে আপনি যখন ক্রিডেন্সিয়াল সেট আপ করতে যাবেন তখন তো আমাদের ক্লায়েন্ট আইডি লাগে, তাই না? ক্লায়েন্ট আইডি আর ক্লায়েন্ট সিক্রেট। সো একটা প্রজেক্ট যখন ক্রিয়েট করবেন এটার মাধ্যমে আপনি দুইটা অ্যাকাউন্ট হচ্ছে করতে পারবেন, সেট আপ দিতে পারবেন, ক্রিডেন্সিয়াল সেট আপ। যে প্রথমে কি করবেন, এটা ইউজ করবেন এন্ড দেন এখানে প্লাস চিহ্ন দিয়ে হচ্ছে আরেকটা ইউজ করবেন যখন আপনার লিমিট শেষ হয়ে যায়। লিমিট শেষ হয়ে গেলে এখানে আরো একটা অপশন দেখায় যে আপনি হচ্ছে গুগলের কাছে মেইল করেন যে কেন আপনার লিমিট শেষ হয়েছে বা আপনার কি
আরো লাগবে না, আরো কতগুলা প্রজেক্ট আপনি ক্রিয়েট করবেন, এরকম কিছু জিনিস থাকে। ওগুলা ফিল আপ করে পাঠালে দেন হচ্ছে আপনি আরো বেশি প্রজেক্ট ক্রিয়েট করতে পারবেন। যেমন এখন আমি 12টার বেশি প্রজেক্ট ক্রিয়েট করতে পারতেছি। গত 2 দিন হচ্ছে আমার দেখাচ্ছিল যে আপনি অলরেডি 12টা প্রজেক্ট ক্রিয়েট করে ফেলছেন, আপনি আর ক্রিয়েট করতে পারবেন না। এন্ড এগুলার মধ্যেও আমি একটার মধ্যে দুটা দুটা করে ক্লায়েন্ট সিক্রেট ক্রিয়েট করে ফেলছি। সো আমি আর করতে পারতেছিলাম না, দেন আদার্স অ্যাকাউন্ট অ্যাড করছে। সো এটা গেল একটা জিনিস। অ্যান্ড এগুলা কোনো ঝামেলা নাই। গুগল টেলিগ্রামের ক্রেডেনশিয়াল কিভাবে সেট আপ করতে হয় এটা হচ্ছে আপনাদের আগে একটা ভিডিওতে শিখেছি। সো ট্রিগার কিভাবে আনে, এটার ভিতরে ক্লিক করলে আপনার টেলিগ্রাম ট্রিগার খুঁজে পাবেন। টেলিগ্রাম, যেহেতু এখন আমরা টেলিগ্রামের সাথে কথা বলতেছি এই জন্য হচ্ছে টেলিগ্রাম ট্রিগার হচ্ছে আমাদের নিতে হবে। যে যখনই কোনো একটা মেসেজ পাবো তখনই এই মেসেজটা এআই এজেন্টের কাছে যাবে। এআই এজেন্ট দেন এই টুলগুলা ব্যবহার করে টাস্ক কমপ্লিট করে দেন হচ্ছে একটা মেসেজ দিয়ে দিবেন, যেটা আমরা দেখলাম। আমরা যখন বলতেছি একটা টাস্ক ক্রিয়েট করো, ও কি করব, এই মেসেজটা যখন এটার ভিতরে দিতে আসি এই মেসেজটা ট্রিগার হয়ে এআই এজেন্টের কাছে যাবে। এআই এজেন্ট তখন কি করব, এটা ব্যবহার করব, এই টুলগুলারে কল করব। টুলগুলারে কল করে কাজটা সব কমপ্লিট করার পর দেন এআই রে বলবো যে সুন্দর করে একটা টেক্সট জেনারেট করে দাও বেসড অন দ্য রেজাল্ট আমরা পাইছি এই টুলস গুলা ব্যবহার করে। এন্ড দেন এই রেজাল্টটা কি করবে এআই এজেন্ট, এটার মাধ্যমে সেন্ড করে দেবে আমাদের কাছে। সো এটা হচ্ছে অ্যাকচুয়াল প্রসেস। আর এআই এজেন্ট কিভাবে আনে এটাও আমরা জানি। আপনি এখানে আসে এআই এজেন্ট লিখলে এই জিনিসটা চলে আসবে। এই যে এআই এজেন্ট, তো এজেন্ট, এই যে এআই এজেন্ট এটা। এন্ড চ্যাট জিপিটি কিভাবে ক্রেডেনশিয়াল সেট আপ করে এটা আমরা আগে অনেকবার দেখছি। যারা আগের ভিডিও দেখেন না এটা দেখে নিন। সিম্পল মেমোরি কি, এখানে আসে লিখলে সিম্পল মেমোরি চলে আসবে। এমসিপি ক্লায়েন্ট, এটার ভিতরে ক্লিক করে এমসিপি ক্লায়েন্ট, এই যে এটা ক্লিক করলে আপনার এমসিপি ক্লায়েন্ট চলে আসবে। এই জায়গায় কি করবেন, এসএসই পয়েন্ট, এখানে আসে আপনারা যে সার্ভার গুলা ক্রিয়েট করছেন এটার ভিতরে ক্লিক করলে এটার উপরে প্রোডাকশন যে কিউআরএলটা আছে এটা ক্লিক করবেন। যেমন এখানে দেখেন দুটা ক্লায়েন্ট তৈরি করা আছে। স্যার এটা হচ্ছে আমি ডিলিট করে দিই, এটা দরকার নেই। একটা হচ্ছে গুগল টাস্কের জন্য, আর একটা হচ্ছে গুগল ক্যালেন্ডারের জন্য। তো গুগল টাস্কের মধ্যে আসে আমি হচ্ছে এই জায়গায় কি করে দিচ্ছি, ওই যে সার্ভারের যে লিঙ্কটা আছে প্রোডাকশন ইউআরএল ওটা হচ্ছে এখানে বসাই দিয়েছি, যাতে বুঝতে পারে এআই এজেন্ট যাতে এটারে যখন কল দেবো এটা যাতে সার্ভারে কল দিতে পারে কাজগুলা কমপ্লিট করে দেওয়ার জন্য। সো আমরা বুঝতে পারছি যে জিনিসটা কিভাবে হচ্ছে। এখানে জটিল কোনো কিছু নাই। এখানে আরেকটা জিনিস আছে, আপনারা চাইলে কিছু টাস্ক হচ্ছে বাদ দিতে পারেন। যেমন এতগুলা নোট হচ্ছে আমার ইনক্লুডেড করা আছে, কোথায় করা আছে, গুগল ক্যালেন্ডারে। গুগল ক্যালেন্ডারে আসলে দেখবেন যে অনেকগুলা নোট নোট ক্রিয়েট করা আছে। আপনি যদি কোনো একটা নোট বাদ দিতে চান বা কোনো একটা নোট সিলেক্ট করতে চান এটার মাধ্যমে করতে পারবেন। কোনটার মাধ্যমে, এটার মাধ্যমে। যে সিলেক্ট কিছু নোট সিলেক্ট করেন and all accept, কিছু নোট বাদ দেন, কোন নোটটা বাদ দেবেন, এখানে কিছু নোট বাদ দিতে পারেন। ওটা আমরা বাদ দিতে চাইতে আছি না, আমরা হচ্ছে সবগুলা নিতে চাইতে আছি। তো সবগুলা নিলাম। তো এটা তো বুঝতে পারছেন তাই না, সিম্পল একটা জিনিস। হ্যাঁ, এটার ভিতরে একটা প্রম্পট আছে যেটা একটু বড়, এটা দেখে আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। তো এই প্রম্পটটা কিভাবে লিখবেন এটা হচ্ছে আমরা আরো আগে প্রম্পটের একটা ক্লাস নিয়েছিলাম, যে প্রম্পট কিভাবে ভালো করে লিখতে হয়। এটা সবটা হচ্ছে এআই দিয়ে লেখা। এন্ড দেন এআই যে লেখা যে প্রম্পটটা আছে এটা হচ্ছে আপনি এডিট করবেন। যে যে জায়গা হচ্ছে আপনি মনে করেন যে বেশি ইম্পর্টেন্ট ওই জায়গা হচ্ছে এডিট করবেন। যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে, আমরা এগুলা প্রম্পট ইঞ্জিনিয়ারিং ক্লাসে শিখছিলাম কিভাবে প্রম্পট ভালো করে লিখতে হয়।
সময় দিয়ে দিয়েছি এশিয়া সাংহাই, আমি যেহেতু চায়নাতে আছি। তো এটা হচ্ছে কিভাবে আপনি বুঝবেন যে এটা হচ্ছে ভালো প্রম্পট। আপনি এখানে প্রম্পটটা লেখার পর যখন এখানে মেসেজ করবেন, ফর এক্সাম্পল আপনি একটা মেসেজ করলেন, এটার উত্তর দিতে পারলো না ঠিক করে, তখন আপনার বুঝতে হবে যে আপনার প্রম্পটে কোনো একটা ঝামেলা আছে, অ্যান্ড দেন প্রম্পটে আসে একটু পরিবর্তন করতে হবে যাতে এরকম কোনো কোশ্চেন করলে একটা অ্যান্সার দিতে পারেন। আমি কি বুঝতে পারছি? আশা করে বুঝতে পারছেন। মানে আপনার প্রম্পটটাতে ভালো এক্সিলেন্ট এটা কিভাবে বুঝবেন? এটা ট্রাই অ্যান্ড এররের মাধ্যমে বুঝতে পারবো আপনার। আপনি এখানে হচ্ছে টাস্ক দেবেন যে আমার এই কাজ করে দাও, ওই কাজ করে দাও, এই কাজ ওই কাজ যদি করতে না পারে, এন্ড দেন আপনি এখানে আসে প্রম্পটটা চেঞ্জ করে দেবেন, যখন আমি এই কাজ দিব তুমি এই কাজটা এইভাবে এইভাবে করবা। এটা হচ্ছে প্রম্পটের বিষয়টা গেল। এন্ড টাইম জোন আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস। টাইম জোন যদি ঠিক করে না দেন তাহলে হচ্ছে আপনার গুগল ক্যালেন্ডার কাজ করবো না। এই যে টাইম জোন শেয়ার সংখ্যায়, এই টাইম জোনটা আপনার এখানেও সেট আপ করে দিতে হবে। এখানে সেটিং এ আসলে এখানে দেখবেন যে টাইম জোন লেখা আছে এশিয়া শাখায়। তো আপনারা যেখানে আছেন ওই জায়গাটা লিখে দেবেন। ঢাকা, বাংলাদেশ, এশিয়া ঢাকাও আছে, সব দেশের আছে। আপনারা যেখানে আছেন ওইটা হচ্ছে সিলেক্ট করে দেবেন। এন্ড প্রত্যেকটা হচ্ছে অ্যাক্টিভ থাকতে হবে। এখানেও অ্যাক্টিভ, প্রত্যেকটা হচ্ছে অ্যাক্টিভ আছে। এন্ড আরেকটা জিনিস আমি আপনাদের বলি নাই, আমি কিন্তু এনএটেনে এক্সপার্ট না, আমি শিখতে আছি, আপনাদের শিখাইতে আছি। আমি, আমার স্যার হচ্ছে খায়ের আহমেদ, আমি উস্তাদ থেকে একটা কোর্স করতে আসছি। তো আমি যা যা শিখতে আসছি এটা হচ্ছে আমার কলেজ থেকে অভ্যাস। যা শিখি তা যদি শিখাই আমি ভালো বুঝতে পারি, এই জন্য হচ্ছে ভিডিও গুলা করা। সো আমরা পরের নোট গুলা দেখি, এগুলা সবগুলা নোট আমরা দেখতে পারলাম। এন্ড এটার ক্রিডেন্সিয়াল কিভাবে সেট করে টেলিগ্রামের, এটা হচ্ছে আমরা আগে দেখছি। আরেকটা কথাও আপনাদের বলা হয় নাই, এই অ্যানাটেন্ডা যখন হচ্ছে আমি লগ ইন দিতে যাই, এটা আরো আগে বলছিলাম একবার, এটা হচ্ছে বারবার লগ ইন দেওয়া লাগে। আমি শুরুতে দেখায় যে ইরর 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 ইরর, অনেকবার ট্রাই করার পর মেবি আজকে সকালে মেবি 7-8 বারেরও উপরে আমি ট্রাই করছি, তারপরে এটা লগ ইন হয়েছে। সো এটা ট্রাই করবেন। এখানে ধৈর্য হারা হওয়ার কিছু নাই। এটা বলে দেওয়ার কারণ হচ্ছে অনেকবার ট্রাই করার পর 5-6 বার ট্রাই করার পর যদি না হয়, অনেকে ভাবতে পারেন যে মেবি আপনার এনআইটিনে কোনো সমস্যা হয়েছে, মেবি আপনার সেট আপে কোনো সমস্যা হয়েছে। এটা কোনো সমস্যা না, আপনি কয়েকবার ট্রাই করলে এটা ঠিক হয়ে যাবে। আর একটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের বলা হয় নাই, যে কোনো একটা সমস্যা যদি ফেস করেন এটা সহজে বোঝার জন্য আপনারা হচ্ছে এখানে এক্সিকিউশনের মধ্যে যাবেন। এক্সিকিউশনের মধ্যে গেলে এখানে দেখতে আছেন অনেকগুলো এক্সিকিউশন, এগুলো সব সাকসেসফুল সাকসেসফুল। হুম, এই যে এখানে দেখেন সাকসেস। যদি কোনো এক্সিকিউশন সাকসেস না হইতো তখন এখানে এরর দেখাইতো, আর এই জায়গায় বলে দিত যে কি সমস্যা এখানে। ফর এক্সাম্পল আমি যদি, তো ধরেন এটা হচ্ছে একটা এরর, এই যে এক্সিকিউশনটা হচ্ছে এটা হচ্ছে একটা এরর। দেন এটার ভিতরে ক্লিক করলে আপনারা সাইডে দিয়ে দেখতে পাবেন যে এররটা কোথায় হচ্ছে, কি সমস্যা। সো এটা একটা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস আমাদের জানা দরকার, কারণ আমরা অ্যাকচুয়ালি কোনো একটা সমস্যায় এখানে সলিউশন করতে আছি। কোনো একটা সমস্যার মধ্যে পড়লে আমরা যখন বুঝতে পারবো যে কি সমস্যা হয়েছে, দেন সলিউশন করাটা আমাদের জন্য ইজি হয়ে যাবে। একটা হচ্ছে এক্সপ্রেশন। তো এখানে গুগল টাস্ক গুলো আছে, আমরা জানি কিভাবে নোট নিতে হয়। এখানে যাই আপনি যখন সার্চ করবেন গুগল টাস্ক, গুগল ডক, গুগলের অনেকগুলো প্রোডাক্ট এখানে চলে আসছে। এই যে গুগল টাস্ক, এটার ভিতরে ঢুকলে আপনার গুগলের যত টাস্ক আছে, গুগলের যত নোড আছে এখানে দেওয়া আছে। এবং গুগল টাস্কে শুধু এই কয়েকটা নোডে না, আরো অনেকগুলো নোড আছে।
আরো অনেকগুলো ফাংশন আছে যেগুলো এখানে দেওয়া নাই, ওইগুলারে আমরা এপিআই এর মাধ্যমে এই যে ইউআরএল এর মাধ্যমে কল করে নিয়ে আসবো। এটা কিভাবে হচ্ছে এটা একটু পরে দেখাচ্ছি। প্রথমে আপনারা হচ্ছে এটা দেখেন, ফর এক্সাম্পল এটার ভিতরে ঢুকবো। এটার ভিতরে কি কি আছে, এই যে কাস্টম এপিআই কল আর একটা হচ্ছে টাস্ক। আমরা টাস্ক সিলেক্ট করলাম, রিসোর্স কি কাজ করব, একটা ক্রিয়েট করব, একটা টাস্ক ক্রিয়েট করব। এখানে অনেকগুলো জিনিস দেওয়া আছে, অনেকগুলো লাগবে না। এই নোটটা শুধু একটা কাজে করব, ক্রিয়েট টাস্ক। এন্ড দেন এখানে টাইটেল দেওয়া আছে, টাইটেল কি, এআই ডিপেন্ড। আপনারা যখন খুলবেন তখন হচ্ছে এরকম একটা জিনিস দেখতে পাবেন। এখানে একটা জিনিস দেখতে পাবেন যে লেট দ্য মডেল ডিফাইন এন্ড দেন এআই ডিফাইন করব। এই যে আমরা সেটের সময় যখন যেটা বলবো তখন এআই হচ্ছে ওইটাই করব। সো এখানে ফিক্সড কিছু দেওয়ার দরকার নাই। এন্ড দেন ডেসক্রিপশন, টাইটেল, সামারি of the tasks to be done, and then পরেরটাকে completion day, যে কখন এটার উপরে দিলে আপনারা দেখতে পাবেন যে এটা কখন ব্যবহার করা হয়। the field omitted, the task has not been completed, এটা কি করে, যে টাস্ক গুলো কমপ্লিট হয় না এগুলারে বাদ দিয়ে দেয়। দেন আর কি ডিউ টাইম, ডিউ টাইম কি করে, ডিউ অফ টাস্ক কতক্ষণ সময়। নোট, এই যে টাস্কটা কি নিয়ে, and then parent, so ওইটার ভিতরে কি লেখা, এগুলো কিন্তু আপনারা নিজেরা হচ্ছে লিখে দিবেন যে আপনার কোন নোটটা কি জন্য কাজ করবে, এখানে কোন ফাংশনটা কি কাজ করবো আপনি হচ্ছে ডিফাইন করে দিবেন। ডিফাইন করে দিলে কি হয়, আপনি এক্সাক্ট রেজাল্টটা পাবেন। আপনি যেটা চান মন মতো, ওই আপনার মন মতো রেজাল্টটা পাবেন। আপনি যদি এগুলা ডেসক্রিপশন না দেন তাহলে হচ্ছে ও হচ্ছে নিজের মতো কাজ করবো। সো এখানে অ্যাড ফিল্ড দিলে আরো কিছু দেখতে পাবেন যে ডিলেটেড, প্রিভিয়াস, স্ট্যাটাস। সো আমাদের এগুলো লাগবে না। সো আমরা বুঝতে পারলাম যে এগুলা, এখানে যে ফিল্ড গুলো দেখতে পাইতেছেন যে নোট এন্ড প্যারেন্ট এন্ড ডিউ টাইম, এগুলো হচ্ছে আমরা এটার মাধ্যমে নিচ্ছি। এখানে যেহেতু অলরেডি এগুলো সিলেক্ট করা হয়ে গেছে এই জন্য এখানে শো করতেছে না। যদি একটা কাটে দিই তাহলে হচ্ছে এটা এখানে শো করবো। সো গুগল এজেন্ট, নট গুগল এজেন্ট, এজেন্ট যাতে সবগুলা জিনিস বুঝতে পারে এই জন্য হচ্ছে এত ডেসক্রিপশন। এখানে গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে আপনারা এটার নামটা সেট করে দেবেন। কারণ কারণ হচ্ছে যতগুলা গুগল নোট আছে সবগুলাই আসবো যে গুগল টাস্ক, গুগল টাস্ক, গুগল টাস্ক। সবগুলোর নাম যদি একই হয় এজেন্টের জন্য এটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে ডিফাইন করা যে কোনটার কাজ কি। আর এখানে আসলে আপনারা দেখবেন যে টুল ডেসক্রিপশন, এখানে দুইটা জিনিস দেওয়া আছে অটোমেটিক্যালি, বেস এন্ড সোর্স এন্ড অপারেশন। এটা দিলে একটু ঝামেলা হয়, আপনি হচ্ছে আপনার মন মতো রেজাল্ট পাবেন না। অ্যান্ড সেট ম্যানুয়ালি, এটা দিলে হচ্ছে আপনি যা চান ওইটার কাছাকাছি একটা রেজাল্ট পাবেন। আমার কিন্তু সবগুলো আগে থেকে লেখা, আপনারা যখন করবেন তখন কি করবেন, গুগল সে মানে আপনাদের যা খুশি তা করবেন, বুঝতে পারছেন। এখানে তিনটা টাস্ক দেখতে পাইতেছেন, এগুলা এন এইট এর না, এন এইট, এন এইট এর না, আই মিন এটা হচ্ছে এই সফটওয়্যারের না, বুঝতে পারছেন। এটা হচ্ছে আমার ক্রিয়েট করা। আপনারা এখানে গুগল টাস্কে আসলে দেখবেন যে ক্রিয়েট টাস্কে আসে আমি হচ্ছে এগুলা ক্রিয়েট করছি, যে মাই টাস্ক, গোল, ডেমো। এখন আপনারা চাইলে আরো আরো অনেক ক্রিয়েট করতে পারবেন। সো একটা বেশি করে ক্রিয়েট করছি, এখানে আসলে আপনারা দেখতে পাবেন। এখন দেখতে পাবেন না কারণ রিফ্রেশ, রিফ্রেশ, এই যে এক্সাম নামে আবার আরেকটা দেখতে পাইতেছেন। সো এগুলো সবগুলো হচ্ছে, এটা যখন আপনি অ্যাড ডিপেন্ড দিবেন নিচেতে একটা ডেসক্রিপশন অপশন থাকবো, যাতে আপনি আরো বেশি স্পেসিফিক, মানে আপনার যে জিনিসটা লাগে ওই জিনিসটাই আপনারা দেয়। এটার জন্য হচ্ছে টাইটেলটা এখানে লেখা, ওরা বুঝাই বলবো। সো এইভাবে এভাবে এখানে দিলে দেন আরো অপশন আছে,
নোট প্যারেন্ট স্ট্যাটাস, যেগুলো হচ্ছে আমরা আগের ভিডিওতে ওই যে আগের নোটটাই দেখছিলাম। এখানে দেখেন অনেকগুলো অপশন। কমপ্লিটেড, নিড অ্যাকশন, মানে কোন একটা কাজ কমপ্লিট হয়ে গেছে নাকি এটার অ্যাকশন এখনো বাকি রয়েছে। তো এগুলো হচ্ছে ইজি জিনিস, না ইজি না, পড়তে পড়তে করতে করতে ইজি হবে আর কি। সো এই নোটটা আমাদের দরকার নাই। উম, দেখেন এখানে প্রত্যেকটা নোটের নাম আলাদা আলাদা, এটার মধ্যে কি কি আছে। কমপ্লিটেড, গেট টাস্ক, এই যে এটার ভিতরে কি দেওয়া আছে দেখেন, সেট অটোমেটিক্যালি, সেট ম্যানুয়ালি। অটোমেটিক্যালি দিলে সমস্যা হয়, এই যে যখন আপনি এটার সাথে কথা কইবেন তখন হচ্ছে উল্টা পাল্টা কাজ করে, মাঝে মধ্যে হচ্ছে বলে যে আমি করতে পারতেছি না, আমি এই কাজটা করতে পারতেছি না, আমি হচ্ছে সমস্যার সম্মুখীন হইতে আছি, এরকম কথা বলে। বুঝতে পারছেন? এটা সব চলে যাওয়ার কারণ হচ্ছে আমি সেভ দিই নাই, বুঝতে পারছেন? একটু আগে হচ্ছে আমি সবগুলা ম্যানুয়াল করছি, বাট সেভ দিনে রেখে চলে গেছে। আপনারা যখনই কোনো একটা চেঞ্জ করবেন তখন সেভ দিয়ে নিন, আর নাহলে আপনার এটা এক্সিকিউশন হওয়ার সময় আগে যেটা ছিল ওইটা চলে যাবে। এই যে দেখেন এটা কি অটোমেটিক্যালি চলে আসছে। দুটা চেঞ্জ করছি, সেভ দিয়ে দিলাম। গেট টাস্কটা কখন ব্যবহার করা হয়, যখন গেট মানে কি কোনো একটা জিনিস পাওয়া বা কোনো একটা জিনিস নেওয়া। যখন আপনি এখানে বলবেন যে একটার আন্ডারে আরেকটা, আমরা দেখছিলাম যে সাব টাস্ক, টাস্ক গুলো আসেনি, টাস্ক গুলো নাই, সরি। হুম, কই একটা টাস্কের আন্ডারে যখন আপনি বলবেন যে টাস্ক, অ্যাড এ টাস্ক, yes টাস্ক, ফাইভ টাস্ক, ফোর আন্ডার টাস্ক ওয়ান। সো আপনি যখন এরকম কোন একটা জিনিস বলবেন যে টাস্ক ফোর অ্যাড করো, কোথায় অ্যাড করবা? টাস্ক ওয়ান এর নিচে বা টাস্ক ওয়ান এর ভিতরে, তখন তো এই এজেন্টটা বুঝতে হবে যে টাস্ক ওয়ান এর আইডিটা কোথায়। সো এগুলা সবগুলো আমি আপনাদের যেটা বলছিলাম এখানে সিস্টেম প্রম্পটের মধ্যে হচ্ছে ডিফাইন করে দিতে হবে যে অলওয়েজ গেট টাস্ক tool first retrieve the task ID before performing the task operation. সো এগুলো আপনারা করতে করতে বুঝতে পারবেন। আর যদি কমপ্লিট টাস্ক মানে কি, আমরা দেখছিলাম যে কোন একটা টাস্ক কমপ্লিট হিসেবে হচ্ছে মার্ক করে দেওয়া, যে টাস্ক গুলো প্রথমে কোথায় ছিল, এখানে ছিল, এন্ড দেন এগুলার কমপ্লিট হিসেবে মার্ক করে দিচ্ছে। তো কমপ্লিট হিসেবে কোন একটা টাস্ক মার্ক করার আগে তো আমার জানতে হবে যে টাস্ক আইডিটা কোথায়। যে এই জন্য এখানে বলা আছে যে টাস্ক আইডি টু বি মার্ক এজ এ কমপ্লিটেড, গেট ইট ফ্রম দ্য গেট টাস্ক টুল। গেট টাস্ক টুল কোনটা? যেটার মাধ্যমে আমরা হচ্ছে টাস্ক টুলের হচ্ছে আইডি বের করি, এটা সোর্সিং। যেহেতু এই টাস্কটা কমপ্লিট হয়ে গেছে, সো এখানে আমাদের দরকার নাই যে লেখা নিডস আপডেট, আমরা কমপ্লিটেড রেখে দিলাম। ওইটা হচ্ছে আপডেট টাস্ক। আপনি যদি কোনো একটা জিনিস আপডেট করতে চান, টাইটেল ডেসক্রিপশন যে কোনো কিছু আপডেট করতে চান, তখন হচ্ছে আপডেট টাস্ক টুলটা ব্যবহার করা হয়। আপডেট টাস্ক, এখানে অপারেশন হচ্ছে আপডেট। এখানে কমপ্লিট টাস্কের অপারেশন আসলে আপনারা দেখতে পাবেন যে আপডেট। সো দুইটার মধ্যে দুইটা জিনিস, একটার মধ্যে হচ্ছে ডেসক্রিপশন দেওয়া আছে কমপ্লিট না কমপ্লিট না, আর আরেকটার মধ্যে দেওয়া আছে যে কোন টাস্ক গুলো আপনি আপডেট করতে চান। তো আমরা যেখানে একটা এর ভেতরে ঢুকলে এখানে দেখতে পাই যে এখানে বেশি কিছু টাস্ক নাই, এখানে শুধু অল্প কয়েকটা টাস্ক। একটাতে দেওয়া আছে কাস্টম এপিআই, এটা কখন ব্যবহার করা হয়?
অনেকগুলো টাস্ক আছে যেগুলো হচ্ছে এখানে নোট আকারে দেওয়া নাই, আমি আগেও বলছিলাম ওইগুলারে আমরা কিভাবে নিয়ে আসবো, এপিআই কলের মাধ্যমে নিয়ে আসবো। ফর এক্সাম্পল এটা যদি ডুপ্লিকেট করে তাহলে আপনারা দেখতে পাবেন এখানে কিতে লেখা ইউজ এইচটিটিপি রিকোয়েস্ট and make a custom API call. We will take care Google Tax tool authentication for you. So আমরা এখানে আসে সার্চ করে তো আমাদের যে কোনো একটা কিছু লাগলে আমরা হচ্ছে এপিআই ডকুমেন্টেশনে চলে যাব। এখন যেহেতু আমাদের গুগল টাক্স এর এপিআই ডকুমেন্টেশন লাগবে, টাক্স গুগল টাক্স এপিআই ডকুমেন্টেশন, যে কোনো একটা জিনিস লাগবে ওটার ভিতরে চলে যাবেন এপিআই ডকুমেন্টেশন, যদি আপনি আরো অনেক কিছু দেখতে চান কি কি ফাংশন আছে ওতে। সো এখানে নিচে আসলে আপনারা দেখতে পাবেন এখানে আর কিছু জিনিস দেওয়া আছে। রেস্ট রিসোর্স, রেস্ট রিসোর্স ফর টাস্ক লিস্ট এন্ড এটা হচ্ছে টাস্ক। আমাদের এখানে যে গুগল, সরি, আমাদের এখানে যেগুলো দেওয়া আছে সবগুলো দেওয়া আছে টাস্কের জন্য। টাস্ক লিস্ট আমরা যদি কোনো কিছু করতে চাই টাস্ক লিস্ট নিয়ে, তাহলে কিন্তু আমরা করতে পারবো না। কেন করতে পারবো না? কারণ এখানে কোনো নোট নাই। সো এরকম সিচুয়েশনে আমরা কিভাবে হচ্ছে কোনো একটা সমস্যার সমাধান করব? এরকম সিচুয়েশনে আমাদের এপিআই কল করা লাগবে, যেটা আমরা আরো আগে একবার দেখছিলাম কিভাবে এপিআই কল করে। তো যে টুলস গুলো থাকবো না ওইগুলাতে আমরা কিভাবে কল করব? এইচটিটিপি রিকোয়েস্টের মাধ্যমে, যেটা হচ্ছে আমরা আগেও দেখছিলাম অনেকবার। এটার ভিতরে আসে কিভাবে হচ্ছে এগুলাতে কল করতে হয়, এটা হচ্ছে আমরা আরো আগে একবার দেখছিলাম, আরো আগে একটা ভিডিও। এখানে আপনারা দেখতে পাইতেছেন যেটা হচ্ছে আমি ইউজ করছি। এই জিনিসগুলো আপনারা কিভাবে করবেন? তো এখানে একটা জিনিস দেওয়া আছে ডেসক্রিপশনে, এটা কি কাজ করব। এটা হচ্ছে ফার্স্ট, এগুলা সবগুলো আমি শুরুতে একটা ভিডিওতে এক্সপ্লেন করছিলাম। গ্যাট কখন ব্যবহার করা হয়, পোস্ট কখন ব্যবহার করা হয়। এখানে আসলে আপনারা সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে কাল্প ইউজ করবেন, কারণ সবসময় আমরা জানি না কখন কোনটা ইউজ করতে হইব। আহ জানবো না, এটা স্বাভাবিক। অনেকগুলা নোট আছে, অনেকগুলা টুলস আছে। এটার জন্য ইজি ওয়ে হচ্ছে কাল ইউজ করা। আমরা গত একটা ভিডিওতে দেখছিলাম কাল কিভাবে ইউজ করে। এটা ইউজ করলে কি হবো, আপনি নিজে নিজে কিছুই করা লাগবে না, সবকিছু কোডের মাধ্যমে অটোমেটিক হয়ে যাবে। সো এটাই আসলে আপনারা দেখবেন যে এখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে এআই দিয়ে বানানো, ক্লড দিয়ে বানানো। সো আপনারা যে ক্লড বলবেন যে আমি হ্যাঁ, এখান থেকে, সরি, এখান থেকে আমি হচ্ছে মোব ইউজ করতে চাই, কই মোব কই, এই যে মোব, আমি হচ্ছে এটা ইউজ করতে চাই। এটা যেহেতু কোনো নোট নাই, স্পেসিফিক নোট নাই, আমি হচ্ছে এটা কপি করে হচ্ছে কালকে দিলাম, ক্লডে দিলাম, বললাম যে আমার সিইউআর লিখে দাও এন এর জন্য, আমি হচ্ছে এটা ইউজ করতে চাই, এইচটিটিপি রিকোয়েস্ট করব। এন্ড দেন আপনারা এরকম একটা জিনিস লিখে দেবো, ওইটা হচ্ছে এখানে কপি পেস্ট করলে আপনার এটা অটোমেটিক্যালি সেট আপ হয়ে যাবে। আমি ফর এক্সাম্পল এটা কাটে দিলাম, এন্ড দেখেন করে এক্সিকিউশন দিলে দেখুন যে এখানে কিছু নাই। এই যে ভ্যালু প্যারামিটার আমি র্যান্ডমলি একটা দিয়ে দিলাম, দেখি কি হয়। দেখেন আগের যে সেট আপ গুলো ছিল ওইগুলা নাই। আপনি যখন এখানে কাল দিবেন আপনার নিচে কি করা লাগবো বা কি আসবে এগুলো কিছুই জানা লাগবে না, জাস্ট ইনপুটে ক্লিক করবেন, দেখবেন যে নিচের গুলো অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। এখানে আসলে আপনারা দেখতে পাবেন এখানে বলে দিয়েছে যে কি কি জিনিস হচ্ছে আপনাদের লাগবে কি। আর যে কোনো একটা জিনিসের সামনে পিছনে যদি কোশ্চেন মার্ক থাকে এটার মানে হচ্ছে এটা দিলে ভালো স্পেসিফিক হবো।
না দিলেও কোনো সমস্যা নাই। সেম ভাবে আমরা হচ্ছে Google ক্যালেন্ডারের জন্য করব। যে জিনিসগুলা দেওয়া আছে, আই মিন যে নোটগুলা দেওয়া আছে এগুলো এখানে আছে। আর দেওয়া না থাকলে হচ্ছে ওইগুলো HTTP রিকোয়েস্ট এর মাধ্যমে অ্যাক্সেস নেবে, যে HTTP রিকোয়েস্ট। সো আজকের ভিডিও এখানেই শেষ। আসসালাম।